Flashback. গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে ব্লগটি শুরু করছি দুপুর থেকে। দুপুর ঠিক নয়, মানে এখন বাজে দুপুর 12টা। তাই আজকে এই সময় থেকে ব্লগটি শুরু করলাম। তো স্নান টান করে সেরে নিয়েছি। স্নান সেরে আজকে একটু সকাল সকালে স্নানটা করে নিলাম। ভাবলাম তোমাদের সাথে নিয়েই তো ব্লগটি শুরু করব। তা ভাবলাম স্নানটা করে আসি, এসে তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই পুজোটা দিয়ে নিয়ে তারপরে বাড়ির বাকি যা কাজগুলো আছে সেইগুলো সেরে নেব। তাই জন্য সকাল সকাল স্নানটা সেরে নিলাম। সকালবেলা স্নানটা করে, এখন তো ঠিক সেরকম সকাল নয়, তবে তাড়াতাড়ি স্নানটা করেছি এই আর কি। তো তাড়াতাড়ি স্নান করে নিলে না এমনিতে কিন্তু বেশ ভালো লাগে দেখবে, তাই না বলো? পুরো ভিডিও দেখার অনুরোধ করছি, আর প্লিজ একটু লাইক দিয়ে দিও ভিডিওতে। আর যারা যেখান থেকেই দেখছো সবাইকে রিকোয়েস্ট করব তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর বেল বাটনটা প্রেস করতে ভুলো না কিন্তু। আর তোমাদের যা মতামত থাকবে, ভালো মন্দ তোমরা যাই বলো না কেন, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো দেখো স্নান টান সেরে নিয়ে আমি ছাদে চললাম কাপড় জামাগুলো মেলে দিতে। আমি না আমার জামা কাপড়গুলো যেগুলো নাইটি বলো, শাড়ি কাপড় যাই বলো না কেন, সেগুলো না চট করে না আমি রোদে দিই না, জানো তো। আমি এই অ্যাসবেস্টারের নিচে একটুখানি হালকা শেড থাকে, এই ছাওয়াতে দিয়ে দিই। এখানে হালকা হালকা রোদের তাপ আসে অবশ্য, কিন্তু আমি এখানটা দিয়ে দিই। এতে কিন্তু আমার জামা কাপড় শুকিয়ে যায়। আর এতে কী হয় বলো তো, তোমরা ভাববে এখানে দিচ্ছে কেন, রঙটা জ্বলে যায় না বা রঙটা অনেকটা ভালো থাকে, তাই আমি এখানেই দিই। আবার অনেক সময় ছাদেও দিই যখন দেখি না একটু প্রয়োজন আছে তাই। আর এই দেখো, এই হচ্ছে আমার কম্পোস্ট, মানে তোমার গাছে সার দেওয়ার জন্য এটা আমি বানাচ্ছি। সবজির খোসাগুলো বাইরে ফেলে দিই না, এক জায়গায় গুছিয়ে রেখে দিই। আর এর থেকে কি হয়, একটা রস বেরোয় তো সবজির, সেই রসটা গাছে দিলে গাছের জন্য খুব উপকারী। তোজোর বাবা তো ডিউটি চলে গেছে, আর এদিকে তোজো তো স্কুল থেকে চলে এসছে, জানো তো, মানে এখন তো ওদের পরীক্ষা চলছে, সেই জন্য তোজো তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসছে। ওকে স্কুল থেকেই আমি নিয়ে এলাম, নিয়ে এসে তারপরে স্নান টান তোজোকেও করিয়ে দিয়েছি, আমিও করে নিয়েছি। বৃহস্পতিবার আজকে তো বৃহস্পতিবার তাই পুজো করতে বসেছি। ফুলের মালা দিয়ে ফুল দিয়ে পুজো করতে বেশ ভালোই লাগে, তাই না বলো? আর যদি একটু হাতে সময় নিয়ে পুজো করা যায় তাহলে কিন্তু আরোই জিনিসটা বেশ ভালো হয়। বৃহস্পতিবার একটু সময়ও লেগেও যায় পুজো করতে, তাই না? মালা এনেছে অনেকগুলো, এই দেখো। আর মালা দিয়ে ফুল দিয়ে পুজো করতে ভালো লাগে না বলো? এই দেখো, আমার কিন্তু খুব ভালো লাগে ফুল দিয়ে পুজো করতে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। আজকে রান্না বান্না না বেশি কিছু করিনি, জানো তো। আজকে কি রান্না করলাম বলো তো? আজকে রান্না করেছি কই মাছের ঝোল, ফুলকপি দিয়ে কই মাছের ঝোল করেছি, আর ওদিকে একটা পাঁচমিশালি তরকারি করেছি, আর ডাল করেছি। আজকে এই রান্না করেছি, আর কিছু না। চলো এখন একটুখানি মন দিয়ে পুজোটা করে নিই। ভগবানের কাছে প্রার্থনা করি সবার মঙ্গল হোক, ভালো হোক, সবাই যাতে আমরা জীবনে উন্নতি করতে পারি, যে যা চাইছি সবার আশা যেন পূর্ণ হয়, ভগবান যেন সবার দিকে মুখ তুলে তাকান। জয় মা, মাগো। আর এই তারপরে চলে এলাম ঘরের অন্যান্য কাজে। এইবারে এখন কিন্তু খাওয়া দাওয়া করবো না, কারণ যেহেতু আজকে একটু তাড়াতাড়ি স্নান হয়ে গেছে তো সেই জন্য এক্ষুনি খাওয়া দাওয়াটা করবো না। এই কিছু তো তোলা কাজ থাকে, কাজকর্মগুলো একটু গুছিয়ে গুছিয়ে তো করতে হয় বলো, তবে তো জিনিসটা ভালো হয়। তাই জন্য ধীরে সুস্থে একটু গুছিয়ে সুন্দর করে কাজ করছি। বাড়ির কাজ করাও কিন্তু একটা বড় আর্ট, তাই না বলো? গুছিয়ে সুন্দর করে কাজ করা সেটাও কিন্তু কম বড় কথা নয়, সেটারও কিন্তু এর জন্য একটা আর্ট দরকার। এটা তো আমাদের একটা সিঙ্গেল খাট, তো এই খাটের বিছানার চাদরটা আমি আজকে চেঞ্জ করে দিচ্ছি, কারণ কদিন ধরেই জানো তো ভাবছিলাম যে চাদরটা চেঞ্জ করব, কিন্তু ঠিক হয়ে উঠছিল না।
তো আজকের ভাবলাম যে না, আজকে চেঞ্জ করে দিই, আর তারপরে এই কুশানগুলো এখানে রেখে দিচ্ছি। আজকে যে রান্না হয়েছে জানো তো, কই মাছের ঝোল রান্না করেছি। তো তোমাদের বলি, সেটা হচ্ছে আমার ছেলে অর্কিত, ও না খায় না জানো তো, কই মাছ মোটে খেতে চায় না। বেশ বড় বড় কই মাছ, কিন্তু বড় হোক ছোট হোক ও খাবে না। কি অবস্থা বলো। ওর জন্য আলাদা করে আমাকে হয় ডিম ভাজা, না হলে ও এমনি তরকারি দিয়ে খেয়ে যাবে, তাও ভালো, কিন্তু মাছ খাবে না। আবার অনেক সময় কি করে জানো তো, লেবু গুলে মাছের ঝোল, আলু, আমি ফুলকপি আর আলু দিয়ে করেছি, ফুলকপি আলু দিয়ে খাবে আর লেবু গুলে খাবে, এইভাবে খেয়ে নেবে, কিন্তু মাছটা খাবে না। পিস পিস করা মাছ খাবে, ও কোনো ওরকম বড় মাছ খাবে না। এটা কোনো কথা হলো? ও এইরকম করবে। এদিকে তো এই ঝাড়পোছগুলো করে নিচ্ছি, আর এই গাছগুলোকেও একটু মুছে দিচ্ছি, কারণ গাছগুলোতে একটু ধুলো ধুলো পড়ে, তো সেই জন্য। আর এখানে না এই টবটাকে আমি রেডি করেছিলাম একটা গাছ লাগাবো বলে, কিন্তু সেটা আর হলো না। আজকে গাছের যে আমি মানে অর্কিডকে যখন স্কুল থেকে আনতে গিয়েছিলাম, তখন গাছের যে দোকানগুলো পড়ে রাস্তাতে, দুটো দোকান পড়ে, একটা দোকানও খোলেনি জানো তো। সেই জন্য আমি আর আজকে গাছ কিনে আনতেও পারলাম না, আর এই টবটা রেডি করতেও পারলাম না। তাই ভাবলাম রেখে দিই, আবার পরে অন্য কোনো সময় তৈরি করে নেব। আর এই পটটা আছে, এইটা আমি একটু ধুয়ে ছাদে রোদে দিয়েছিলাম। এটাতে অন্য গাছ লাগিয়েছিলাম মাটি দিয়ে, কিন্তু এই পটটাতে না মানে যেহেতু টিনের বোধহয় সম্ভবত, তো যাই হোক, তো কেমন একটা যেন ভেতরে দাগ হয়ে যাচ্ছে, জল ঠল এসব লেগে। মাটি দিয়ে গাছ লাগিয়েছিলাম যেহেতু, তাই ভাবলাম ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে আসি, এনে এইরকম ফুলের স্টিক দিয়ে লাগিয়ে দিই, সেটা বেশি বেটার হবে, তাই কি না বলো? কেমন হয়েছে তোমরা জানিও, কেমন লাগছে। এই প্ল্যানটা করলাম, বুঝলে তো। এইবারে স্নান টান তো হয়ে গেছে, এইবারে খাওয়া দাওয়ার পালা, খেয়ে দিয়ে নেবো। তাহলে আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই কমপ্লিট করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। তাহলে আজকের মতো আসছি, টাটা।